যোগ্য বিভিন্ন ধরনের মিসাইল আছে। তবে আক্রমণের জন্য লং রেঞ্জে ২,০০০ থেকে ৩,০০০ কিলোমিটারের ইরানের কাছে যে সক্ষমতা রয়েছে, যত ভেরিয়েন্টের ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার ধারের কাছেও যুক্তরাষ্ট্র নেই। দেখুন, ইরান যেন গত রাতে ইসরায়েলকে চ্যালেঞ্জ দিয়ে তার মিসাইল নিক্ষেপ করেছে। একটি মিসাইল নিক্ষেপ করেছে, চ্যালেঞ্জ দিয়েছে যে একটিকেই প্রতিহত করে দেখাও। তবে একটিকেও প্রতিহত করতে পারেনি যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম বা যত ধরনের আবি-জাবি যত কিছু আছে সকল কিছু ফেল। তার দৃশ্য আবার ইসরায়েলের নাগরিকরাই ভিডিও করে প্রকাশ করেছে। চলুন আমরা এই ধরনের একটি ঐতিহাসিক দৃশ্য দেখি এবং ইরানের মিসাইলের সক্ষমতা কোন পর্যায়ে পৌঁছে গেছে তা নিজের চোখে অবলোকন করি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের একটি মিসাইল ফায়ার করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তা প্রতিহতের জন্য কত মিসাইল ফায়ার করেছে। তবে এই একটি মিসাইলকেও থামাতে পারেনি। ইরানের মিসাইল সোজা একেবারে জাম্প করে সরাসরি তার টার্গেটে আঘাত করলো। একটি মিসাইল, এটি হলো ইরানের সক্ষমতা। যুক্তরাষ্ট্র যত কিছুই কাগজে কলমে লিখুক না কেন, ইরানের মিসাইলগুলো তার গতি এবং তার দিক পরিবর্তনের সক্ষমতায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকে চমকে দিয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব যে প্রযুক্তি আগামী 7 থেকে 8 বছর পর আয়ত্ত করতে পারবে এমনটা চিন্তা করছে, বর্তমানে ইরান সেটা আয়ত্ত করে ব্যাপক প্রোডাকশন করে মজুত করে সেই মিসাইল প্রযুক্তি দিয়েই ইসরায়েলে হামলা করেছে। চিন্তা করুন যে এশিয়ার শক্তি বা মুসলিম বিশ্বের যে শক্তির উত্থান রয়েছে, ইরান সেটাকে কোন জায়গায় নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, এই সকল দেশের প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা ধরেই নিয়েছিল, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ধরেই নিয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমরা গড়ে ফেলেছি, আমাদের কাছে প্রচুর অর্থ আছে, তাদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করব যেগুলো কাগজে কলমে বিশ্বসেরা। ইরান আমাদের কোনো কিছু করতে পারবে না। বাস্তবতা হলো এই সংযুক্ত আরব আমিরাতের যে বিশ্ববিখ্যাত দুবাই এয়ারপোর্ট রয়েছে, সেই দুবাই এয়ারপোর্টেও যে মিসাইলের তবারক রয়েছে সেটা ইরান প্রেরণ করেছে এবং হিট করে পুরো দুবাই এয়ারপোর্টে ধোয়া ধোয়া করে ফেলেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা দুবাই এয়ারপোর্টের যে ভিতরের দৃশ্য রয়েছে তা দেখতে পাচ্ছেন, একেবারে ধোয়া ধোয়া করে ফেলেছে এবং এখানে মিসাইল হিট করার কারণে অবকাঠামোগত যে কি ক্ষতি হয়েছে তার কিছুটা দৃশ্য কিন্তু সেখানে অবস্থানরত যেই সকল যাত্রীরা রয়েছেন তার দৃশ্যায়িত করেছেন। বাস্তবতা হলো অনির্দিষ্টকালের জন্য দুবাই এয়ারপোর্ট, যেখানে পৃথিবীর অন্যতম বৃহত্তম যাত্রী পরিষেবা দেওয়া হয়, সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটা চালু করার পূর্বে ইরানের সঙ্গে নেগোসিয়েশন ছাড়া এখানে কোনো ধরনের ফ্লাইট অবতরণের সুযোগ খুব কম। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ভবনটির দৃশ্য দেখছেন, যেখানে বিভিন্ন ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে, আপনি ভাবতে পারেন এটি হয়তো কোনো সাধারণ বাড়ি, তবে বাস্তবতা হলো এটি ইরাকের ইরবিলের ভেতর যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে তার দৃশ্য। কুর্দিস্তানের ভেতর যে দূতাবাস রয়েছে তার দৃশ্য, সেখানেও ইরান ড্রোন হামলা করেছে এবং হিট করেছে। মানে ইরান এমন কোনো যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট মধ্যপ্রাচ্যের স্থান নেই যেখানে হামলা করেনি। সকল জায়গায় তারা হামলা করেছে। যুক্তরাষ্ট্র তার মিশনের নাম দিয়েছে একেবারে শেষ করে দেব। ইসরায়েল তার মিশনের নাম দিয়েছে বাঘের গর্জন, সিংহের গর্জন। দুই দেশের যৌথ পরিকল্পনা ইরানের সরকার উৎখাত করা এবং ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিবৃত করা। ইস্যুটিকে কেন্দ্র করে ইসরায়েলের মিডিয়া বড় ধরনের সংবাদ দিয়েছিল যে আইআরজিসির প্রধান থেকে আয়াতুল্লাহ খামেনি এবং বড় বড় নেতারা ইরানে নিহত হয়েছেন। তবে এটি ভুয়া খবর। বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা ব্যর্থ। সাধারণ ইরানের নাগরিকরা নিহত হলেও উচ্চ পদস্থ কর্মকর্তা সবাই নিরাপদে রয়েছেন।